উচ্চতর গণিতের এই টাইপের একটা ম্যাথ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের এই যে আপকামিং যে টেস্ট পরীক্ষা আছে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ইভেন এটা আসলে এই যে দেখো, এই গ নাম্বার যে ম্যাথটা আছে এটা কিন্তু জেনারেল গণিতেও কিন্তু এই ম্যাথটা কিন্তু আসে। ত্রিকোণমিতির মধ্যে আমি বলবো সবচেয়ে ক্রিটিক্যাল একটা ম্যাথ হচ্ছে এই যে তোমার এই সৃজনশীলটার গ নাম্বার। আসো আমরা প্রথমেই এই সৃজনশীলের ক নাম্বার ম্যাথটার দিকে একটু ফোকাস করি। দেখো বলা হচ্ছে এখানে টেন এক্স ইকুয়াল কট 5x যদি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এই টাইপের অঙ্ক করার যে নিয়মটা হচ্ছে দেখো এরকম। তাহলে আমরা লিখবো দেয়া আছে টেন এক্স ইকুয়াল কট 5x। তাহলে এখানে তুমি একটা জিনিস কিন্তু এই মানে কনসেপ্টটা তোমাকে লাগবে, সেটা হচ্ছে এরকম, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত ধরো সাইন, সাইন সাইন এখানে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা দাও তাহলে এটা কিন্তু সাইন কিন্তু কস হয়ে যায়, কস থিটা, কস থিটা। তাহলে এই বিষয়টা এরকম, যদি কস থিটা থাকে তাহলে এই কস থিটা কিন্তু তুমি এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই রূপে কিন্তু লিখতে পারো। অর্থাৎ যাই কস থিটা তাই কিন্তু সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা এটা আকারে লেখা যায় কিন্তু। তাহলে দেখো এইখানে টেন এক্স ইকুয়াল কট 5x। তাহলে এই যে কটটার পরিবর্তে আমরা কটকে যদি আমরা টেনে কনভার্ট করতে চাই তাহলে এই সূত্রের মতো দেখো আমরা যদি এটাকে এইরকম করতে পারি, এই ফরম্যাটে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু ম্যাথটা ইজি হয়ে যায়। টেন এক্স এটাকে তুমি জাস্ট অপরিবর্তিত রাখবা। এখন দেখো এইখানে কটের পরিবর্তে তুমি লিখবা টেন তোমার 90 ডিগ্রি মাইনাস 5x, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে এখানে কিন্তু 5x, কারণ 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যে কথা কট 5x লেখা ওই একই কথা। তাহলে এইখান থেকে দেখো এখন কি করা যায়, তোমার উভয় পক্ষ থেকে যদি ত্রিকোণমিতিক অনুপাত tan কে তুমি যদি অমিট করে দাও তাহলে এখানে 10x ইকুয়াল থাকে 90 ডিগ্রি মাইনাস 5x। তাহলে এই জায়গায় দেখো 10x প্লাস 5x ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এখানে 15x ইকুয়াল 90 ডিগ্রি, আর এই জায়গাতে x ইকুয়াল 90 ডিগ্রি বাই 15, অতএব x ইকুয়াল 6 15 90, তার মানে 6 ডিগ্রি। তাহলে দেখো x এর মান কিন্তু আমরা 6 ডিগ্রি পেলাম। এইভাবে তুমি কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারো। দেখো একদমই ইজি এটা। এটা তোমার জাস্ট 90 ডিগ্রি কোণের সাথে, অর্থাৎ কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি 90 ডিগ্রি থাকে তাহলে 90 ডিগ্রি তোমার পারস্পরিক এই যে এইভাবে সাইন সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা অথবা প্লাস থিটা থাকলেও তোমার সাইনটা হয়ে যায় কজে কনভার্ট, কসটা আবার সাইনে আসে তোমার, এরপরে ট্যান হয়ে যায় কটে, কট আসে ট্যানে, আবার সেক হয়ে যায় কোসেক, কোসেক হয়ে যায় সেক। তাহলে এই পারস্পরিক যে রূপান্তর আছে এই রূপান্তরের সাহায্যে কিন্তু আমরা এটা করলাম। আর এটার ব্যাপক বিস্তারিত আরো অনেক কথা বলা যাবে, সেটার জন্য আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে এই বিষয়টা একেবারে বেসিক ধরে ধরে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপাতত আমরা এই সৃজনশীলটা এই ট্রিক্স অবলম্বন করে কিন্তু এই ক নাম্বারটা করলাম। আসো এরপরে আমরা এই ম্যাথটার খ নাম্বারটা যদি একটু সলভ করার চেষ্টা করি। দেখো খ নাম্বার এখানে বলা হচ্ছে যে x ইকুয়াল a cos থিটা আর y ইকুয়াল b sin থিটা, এইটা যদি হয় তাহলে বলতেছে x মাইনাস ওয়াই ইকুয়াল রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার হলে প্রমাণ করো যে a sin থিটা প্লাস b cos থিটা মাইনাস c ইকুয়াল 0। এই ম্যাথটায় 8.2 উচ্চতর গণিতের 8.2 এর তোমার একটা ম্যাথ, এটার জাস্ট একটু উল্টা আছে। সেটা এটা এটা কিন্তু রাজশাহী বোর্ডে, ইনফ্যাক্ট এই ম্যাথটা কিন্তু রাজশাহী বোর্ড 2019 সালের ম্যাথ এটা। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি। দেখো তো তুমি লিখবা দেয়া আছে, এখানে আমরা যদি দুইটা পার্টে ভাগ করি, দেয়া আছে লিখবো আমরা দেয়া আছে x ইকুয়াল a cos থিটা আর y ইকুয়াল b sin থিটা। এরপরে তুমি এখান থেকে করবা যে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল রুট ওভার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা এখন করব কি, এক্স এবং ওয়াই এর মানটা বসায় দাও। তাহলে এক্স মিনস এ কস থিটা মাইনাস ওয়াই মিনস বি সাইন থিটা। তাহলে এট ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে তোমার এই যে বর্গমূল অর্থাৎ বর্গমূল চিহ্নটাকে উঠায় দেওয়া। এর জন্য আমাদেরকে কি করতে হবে, উভয় পাশে বর্গ করতে হবে, রুট ওভার, আর এই পাশে তো বর্গ আর রুট স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে। তাহলে আলটিমেটলি আমরা এখানে কিন্তু বর্গমূল করলাম উভয় পাশে। তাহলে দেখো এরপরে যে লাইনটা, এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস সূত্রে 2ab, 2a মিনস এ কস থিটা আর বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপরে দেখো এ স্কোয়ারটা আমরা লিখলাম, এরপরে কজ স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, 1 মাইনাস কিন্তু সাইন স্কোয়ার, কজ স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার মাইনাস 2a কস থিটা বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার লিখলা তুমি, আর বি স্কোয়ারের পরে সাইন স্কোয়ারের পরিবর্তে লিখবা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন জাস্ট তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার এই এ স্কোয়ার দিয়ে গুণ করে দাও। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab, 2ab আমরা যদি সাজায় লিখি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে আসলে কি দাঁড়ায় দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার এই দুটাকে সমানের যদি তুমি ডান পাশে পার করে দাও, পক্ষান্তর করে দাও, তাহলে এইখানে থাকে কি, এই পদ থাকে, এই পদ থাকে এবং এই পদ থাকে, এই তিনটা পদের বাম পাশে কিন্তু মাইনাস আছে। তার মানে আমরা আলটিমেটলি তোমার মাইনাসটা যদি আমরা কমন নেই, তাহলে মাইনাস যদি কমন, মাইনাস কমন নেওয়া মানে আসলে কি -1 দ্বারা গুণ করা বোঝায়, কিন্তু এটা আমরা সচরাচর যেটা বলি সেটাই আমরা এখানে প্রয়োগ করা হচ্ছে। দেখো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস, যেহেতু মানে -1 দ্বারা যেহেতু গুণ করতেছি আমরা, অর্থাৎ মাইনাস যদি কমন নিয়েছি তার মানে কি এখানে প্লাস হবে, প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আচ্ছা ইকুয়াল আমি এখানে লিখি, তাহলে এই পাশে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই যে এই এ স্কোয়ার এবং বি স্কোয়ার এই যে এটার আগেও প্লাস আছে, এই বি স্কোয়ার আগেও প্লাস আছে, সমানের ওই পাশে পার করে দেয়, এই যে সমানের ওই পাশে পার করে দেয় মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার কাটাকাটি করলে থাকে কি আসলে, এই পাশে দেখো এই যে এ স্কোয়ার সাইন স্কোয়ার মানে কি এ সাইন থিটা, তার উপর হোল স্কোয়ার দেওয়া যায়, তাহলে মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এই ব্র্যাকেটের অংশটুকু কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে তুমি লেখো এ মানে হচ্ছে এ সাইন থিটা প্লাস বি মানে হচ্ছে বি কস থিটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে থাকলো হচ্ছে তোমার এই পাশে এই যে মাইনাস সি স্কোয়ার, এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে যদি তুমি -1 দিয়ে পুনরায় গুণ করো, তাহলে এই মাইনাসটা আলটিমেটলি অমিট হয়ে যায় এবং এই মাইনাসটাও অমিট হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে সি স্কোয়ার। তাহলে এইবার দেখো উভয় পাশে আমরা করব কি, মনে মনে বর্গমূল করলাম। আমরা যদি বর্গমূল করি তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা মাইনাস সি ইকুয়াল 0,
অর্থাৎ উভয় পাশে আমরা বর্গমূল করলাম, একই সাথে সি এই পদটাকে সমানের ডান বাম পাশে তুমি নিয়ে আসলা, তাহলে সবই যখন নিয়ে আসলা তাহলে ডান পাশে কিছু থাকলো না, মানে 0। আলটিমেটলি এটা কিন্তু তোমার আনসার হয়ে গেছে। তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল 0, এটা প্রমাণিত, প্রুভড। এই হচ্ছে তোমার এই ম্যাথটা, জাস্ট তোমার বইয়ের ম্যাথের কিন্তু একটু না রিভার্স একটু। আচ্ছা, এরপরে আমরা আসি গ নাম্বারটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পর্যায়ের জেনারেল গণিতের ম্যাথের অর্থাৎ মানে জেনারেল সায়েন্স বা পিওর সায়েন্স যেটাই বলি না কেন, দুইটাতে অর্থাৎ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাতে কিন্তু এই ম্যাথটা কিন্তু খুবই আসে পরীক্ষায়। এই একটা ত্রিকোণমিতির এই ম্যাথটা কিন্তু বিশেষভাবে আসলে মনে রাখার বিষয়। এই টাইপের ম্যাথ আসলে কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখো বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমেই বলা হচ্ছে প্রমাণ করো যে কিউ ইকুয়াল এটা। তাহলে কিউ মানে তো তোমার এখানে দেওয়া আছে উদ্দীপক, কিউ সমান লেখা আছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখবো এইভাবে যে প্রথমেই দেওয়া আছে, এগুলো মিশাইয়া দিই, এগুলো তো আর দরকার নেই। আমাদের প্রমাণের বিষয় হচ্ছে 1 প্লাস সাইন থিটা, এখানে লিখে রাখি 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, এইটা আমরা প্রমাণ করব। আচ্ছা, তাহলে এইটুকু মিশিয়ে দিই, অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে আবার প্রথম থেকে যদি লিখি, তাহলে দেয়া আছে গ নাম্বার, দেয়া আছে সাইন থিটা কিউ। আচ্ছা, কিউ ইকুয়াল সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। তাহলে এই অঙ্কটা বিশেষভাবে একটু মনে রাখতে হবে। সেটা কি, এই টাইপের ম্যাথ থাকলে তোমাকে একটা কাজ করতে হবে, প্রত্যেকটা পদকে প্রথমেই কস দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেকটা পদ উপরে এবং নিচে, এই উপরে 3টা পদ আছে, 3টা পদকেই তুমি কস দ্বারা ভাগ করবা, এবং নিচের যে 3টা পদ আছে এই 3টা পদকে তোমাকে কস দ্বারা ভাগ করতে হবে। আসো আমরা প্রত্যেকটা পদকে কস দ্বারা ভাগ করি। তাহলে দাঁড়ায় কি, তাহলে এইখানে দাঁড়াচ্ছে সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা প্লাস 1 বাই কস থিটা। আমরা কি করলাম, উপরের 3টা পদকে কস থিটা দ্বারা ভাগ করলাম, অনুরূপ ভাবে নিচের 3টা পদকে আমরা কস থিটা দ্বারা ভাগ করব। কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা মাইনাস 1 বাই কস থিটা। এই হচ্ছে আমাদের প্রথম লাইনের যে কাজ সেটা। এখন দেখো সাইন থিটা বাই কস থিটা সমান আমরা জানি কি ট্যান থিটা, ট্যান মাইনাস কস থিটা ভাগ করলে হয় 1, তাহলে 1 আমরা লিখবো, প্লাস 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা, 1 বাই কজের পরিবর্তে লেখা যায় সেক থিটা। অনুরূপ ভাবে নিচেও তাই, এখানে ট্যান থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা আমরা মনে রাখবো, এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাথের এই লাইনটা অবশ্যই মনে রাখতে হবে তোমাকে। সেটা হচ্ছে এরকম, উপর নিচে বলে কোনো কথা নেই, যে 1 এর বাম পাশে দেখবা মাইনাস, অর্থাৎ যে 1টা ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট 1, সেই 1টাকে আমরা যে ত্রিকোণমিতির যে 3টা অভেদ আছে সেই অভেদগুলোর মধ্যে এই যে অর্থাৎ এই লাইনের মধ্যে যে 2টা অভেদ আছে সেই 2টা মানে যে 2টা অনুপাত আছে সেই 2টা অনুপাতের যে অভেদটা আছে সেই অভেদটা তোমাকে এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যান আর সেক, ট্যান এবং সেকের অভেদ হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তাহলে তোমাকে এই যে এই উপরের 1 এর বাম পাশে যেহেতু মাইনাস আছে, সুতরাং এই -1 অর্থাৎ 1 এর পরিবর্তে তোমাকে লিখতে হবে অভেদটা কি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। আর নিচের যে 1, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। ইনফ্যাক্ট এই নিচের কোনো পদেরই কোনো কাজ নেই, অর্থাৎ নিচের পদটা ওই আনচেঞ্জ অপরিবর্তিত থাকবে। তোমাকে এই জাস্ট এটার কাজ করতে হবে। তাহলে যেহেতু আমরা এটার কাজ করব, তাহলে এটা একটু মানে তোমার 3 নাম্বার পদ হিসেবে লিখে এই ট্যানের জায়গায় সেক নিয়ে আসি ট্যানের সাথে। তাহলে দেখো এটাকে একটু সাজাই নেই আমরা, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস
এই যে এই ওয়ান এর পরিবর্তে আমরা লিখবো কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। আর এইখানে দেখো নিচের কোনো কাজ নেই, টেন থিটা প্লাস ওয়ান মাইনাস সেক থিটা। এখন এটাকে যদি আমরা এই পাশে পার করে নিয়ে আসি তাহলে দেখো কি দাঁড়ায়, টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস, এই যে ব্র্যাকেটের ভিতরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি তার মানে সেক থিটা মাইনাস সরি প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা বাই যা আছে নিচে তাই টেন থিটা প্লাস ওয়ান মাইনাস সেক থিটা। আচ্ছা এখন এই জায়গায় একটু লক্ষ্য করো, দেখো উপরে পদ কিন্তু দুইটা, এই একটা পদ আর এই একটা পদ, উভয় পদের মধ্যে টেন থিটা প্লাস সেক থিটা, অর্থাৎ সেক থিটা প্লাস টেন থিটা এবং টেন থিটা প্লাস সেক থিটা যেহেতু একই রকম, তাহলে আমরা টেন থিটা প্লাস সেক থিটা কমন নিতে পারি। দুইটা পদের মধ্যে একটা কমন একটা উৎপাদক কিন্তু আছে, সেটা হচ্ছে টেন থিটা প্লাস সেক থিটা। তো টেন থিটা প্লাস সেক থিটা কমন নিলে এই যে মাইনাসের আগে এই পদে কিন্তু কিছু থাকে না, মানে ওয়ান থাকে, ওয়ান মাইনাস এই যে মাইনাস, তারপরে কি এটা তো আমরা কমন নিয়েছি, তাহলে থাকে হচ্ছে সেক থিটা আর এই মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস টেন থিটা। এইখানে নিচে তোমার কোনো কাজ নাই, টেন থিটা প্লাস ওয়ান মাইনাস সেক থিটা। এখন দেখো এখানে যে বিষয়টা দেখো, এই যে ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা আর নিচে টেন থিটা প্লাস ওয়ান মাইনাস সেক থিটা একই, কিন্তু জাস্ট তোমার বিপরীত মানে উল্টা পাল্টা করে তোমার পদগুলো আছে, পদগুলো সাজানো নাই, এলোমেলো আছে, কিন্তু এই টেনের বামে প্লাস টেনের বামে প্লাস, ওয়ানের বামেও প্লাস ওয়ানের বামে প্লাস, সেকের বামে মাইনাস সেকের বামে মাইনাস, তাহলে অনুরূপ পদ তুমি তো কাটাকাটি করতেই পারো, তাহলে কাটাকাটি করলা, এরপরে থাকলো কি টেন থিটা প্লাস সেক থিটা। এখন তোমার যে কাজ সেটা হচ্ছে টেনকে ভাঙাও, টেনকে ভাঙালে পাও সাইন থিটা বাই কস থিটা প্লাস সেকক ভাঙালে ওয়ান বাই কস থিটা। এখন নিচে যদি আমরা আরো একটা লাইন করি তাহলে এখানে কস থিটা লসাগু হয় কস থিটা, তাহলে কস কস দিয়ে কস দিয়ে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে সাইন গুণ করলে সাইন থিটা, আর এখানে কস দিয়ে কসক ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে ওয়ানও গুণ করলে ওয়ান, তাহলে এটা যদি আমরা সাজায় লিখি তাহলে ওয়ান প্লাস লেখা যায় সাইন থিটা। এটাই তো আমাদের যে প্রমাণ, ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা, এটা প্রমাণিত। তোমার এখানে হ্যাঁ এটাই অ্যান্সার বা প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে, যেহেতু আমরা প্রমাণিত লিখবো এখানে, প্রুফ PROVED প্রুফ, এই হচ্ছে প্রমাণিত। এই ম্যাথটা আমরা স্পেশাল ভাবে বিশেষভাবে মনে রাখবো, এটা কিন্তু এসএসসি পরীক্ষার জন্য জেনারেল ম্যাথ এবং উচ্চতর ম্যাথ দুইটার ক্ষেত্রেই কিন্তু সমানভাবে ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে।